ঘড়িতে রাত 11টা বেজে গেল, কিন্তু এখনো মায়ের কোনো খবর নেই। সে কি বলছিস রে? তুই আমাকে আগে এটা জানাসনি কেন? আমরা ভাবছিলাম মা হয়তো কোথাও গেছে, ঠিক চলে আসবে। কিন্তু যখন বিকেল গড়িয়ে সন্ধ্যে থেকে রাত হয়ে গেল, তখন বুঝলাম ব্যাপারটা স্বাভাবিক নয়। ঠিক আছে, তুই ফোন রাখ, আমি এক্ষুনি ইন্সপেক্টর আঙ্কেলকে নিয়ে বাড়িতে আসছি। বাড়ির সবাইকেই তো মোটামুটি জেরা করে ফেললাম, কিন্তু কেউ কিচ্ছু জানে না। ইন্সপেক্টর আঙ্কেল, এবার বাকিটা আপনার হাতে। আপনি কিছু একটা করুন। আপাতত আমি ওনার ছবিটা নিয়ে যাচ্ছি, তারপর কোনো খোঁজ পেলে তোমাদের জানাবো। থ্যাংক ইউ। চল তো একটু ছোট পিসির ঘরে যাই, আমার ওনার কাছে কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, চল। এসো এসো, আমি জানি তোমরাও পুলিশের মতোই জেরা করতে এসেছো। বলো, কি জানতে চাও? আমি শুধু একটা কথা জানতে চাই, সেটা হলো যে রবিবার আপনার বড় বোনের শরীর খারাপ হয়েছিল, আপনি ওনার ঠিক পাশের ঘরেই ছিলেন, তাহলে এই ঘর থেকে পাশের ঘরে যেতে অনেকটা সময় লেগে গেল কেন? দুতলার ঘর থেকে বেদ সিঁড়ি ভেঙে বড় পিসির ঘরে পৌঁছে গেল, অথচ আপনি পাশের ঘর থেকে পৌঁছতে পারলেন না। শোনো, রবিবার সকালে আমার ক্লাস চলছিল, অনেকজন স্টুডেন্টই ছিল। আমার স্টুডেন্টদের মধ্যে অনেকেই বড়দির ঘরে যায়, বড়দি ওদের চকলেট দেয়। সেই রকম সেই দিনও আমার এক স্টুডেন্ট আয়ুষ বড়দির ঘরে গিয়েছিল, কিন্তু তার কিছুক্ষণ পর আয়ুষ দৌড়ে ভয়ে কাঁপতে কাঁপতে এই ঘরে চলে আসে। আমি ওকে শান্ত করতে খুবই ব্যস্ত হয়ে পড়ি। এছাড়া তোমরা তো জানো আমার একটা পা ডিফেক্টিভ, আমি ক্লাস ছাড়া হাঁটতে পারি না, তাই আমার দেরি হওয়াটাই স্বাভাবিক। বুকাই, তুই ওদের নিয়ে বাড়ি যা, আমার যেতে দেরি হবে। এত রাতে আবার কোথায় যাবি তুই? ময়নার মৃত্যু, পিসির শরীর খারাপ আর বেদের মায়ের মিসিং হওয়া, এই তিনটি ঘটনা একে অপরের সাথে জড়িত, এটা আমার সন্দেহ। কিন্তু একটা অঙ্ক মিলছে না, সেটার জন্যই আজ আমার ফিরতে দেরি হবে। ঠিক আছে, সাবধানে থাকিস। বুকাই, আজ রাত 10টায় তিন্নি চিকুকে নিয়ে তুই বেদের বাড়ি পৌঁছে যাস। রহস্যের সমাধান হয়ে গেছে? ইয়েস বস। মায়ের খবরটা শুনে বাবাও ছুটি নিয়ে চলে এসেছে। ফ্লাইটের টিকিট অ্যারেঞ্জ করে আসতে বেশ খানিকটা সময় লেগে গেল। এয়ারপোর্ট থেকে সোজা থানায় গিয়েছিলাম, কিন্তু পুলিশ নাকি এখনো কোনো ক্লু পায়নি। আর কোনো চিন্তার বিষয় নেই, কেস সলভ হয়ে গেছে। কি বলছিস তুই তোজো? তুই জানিস মা কোথায়? বল না রে ভাই, বল না মা কোথায়? মা ঠিক আছে তো? কতদিন মাকে দেখি না। এইসব এইসব কি হচ্ছে? ইলেকট্রিকের তার পোড়া গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? মনে হয় শর্ট সার্কিট হয়েছে। এক্ষুনি আমাদের পালাতে হবে, যে কোনো মুহূর্তে আগুন লেগে যাবে। আগুন লেগেছে তো, পালাতে হবে আমাদের। চলো চলো, জল নিয়ে এসো। জল নিয়ে এসো সবাই। আরে পালাও পালাও, সবাই পালাও, তাড়াতাড়ি পালাও পালাও পালাও। এই পঞ্চু, দেখ বাড়ির বাইরে এত পুলিশ কি করছে। দাঁড়াও বর্দি, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রতিবেশীরা কোথায়? এ তো দেখছি পুলিশ দাঁড়িয়ে আছে। বড় পিসি, আপনি তো নিজের পায়ে হাঁটতেই পারেন না, তাহলে এত তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে এলেন কি করে? আগুনে পুড়ে যাওয়ার ভয়, নাকি আপনার অসুস্থতাটা পুরোটাই নাটক? মোটেই না, আমি অমলেন্দু ডাক্তারের চিকিৎসায় একটু সুস্থ বোধ করছি, তাই বেরোতে পেরেছি। বিমলা দেবীকে কোথায় লুকিয়ে রেখেছেন ভালো ভালো বলে দিন, নইলে পুলিশ কিভাবে উত্তর বের করতে পারে সেটা আপনার ধারণাও নেই। এই পুলিশটা আমার দিকে তাকিয়ে সব কথা কেন বলছে পঞ্চু? আমি কি জানি না কি বিমলা কোথায়? হ্যাঁ, আপনি জানেন কাকিমা কোথায়।
এখনো সময় আছে, বলে দিন। দেখ পঞ্চু দেখ, তোর ছেলের বন্ধুরা বিমলার উদাও হওয়ার পিছনে আমাকে দোষী ঠাওরাচ্ছে। ডক্টর অমলেন্দু রায়চৌধুরী কিন্তু পুলিশের হেফাজতে আছে। এবার কি আপনি বলবেন? অমলেন্দু ডাক্তার, অমলেন্দু ডাক্তার, অমলেন্দু ডাক্তার, অমলেন্দু ডাক্তার। আর কোনো চালাকি করার চেষ্টাও করবেন না। আপনার এগেনস্টে সব প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু। এসব কি বলছেন অফিসার? উনি আমার বড় দিদি, আমাদের ছোট থেকে বড় করে তুলেছেন। উনি বিমলাকে খুবই ভালোবাসেন, একেবারে নিজের বোনের মতো। বর্দি কেন বিমলাকে কিডন্যাপিং করাতে যাবে? লোভে পাপ, পাপে মৃত্যু। মানে কি বলছিস তুই? প্লিজ আমাদের একটু ভেঙে বল না, আমরা কিছুই বুঝতে পারছি না। বলছি বড় পিসির ঘরের জানলার বাইরে কুকুর তাড়ানোর জন্য যে বেগুনি রঙের বোতলগুলো ঝোলে, ওগুলোর মধ্যে কি আছে কখনো প্রশ্ন করেছিস বেদ? না, ওই বিষয়ে কখনো মাথা ঘামাইনি তো। ওই বোতলগুলোর মধ্যে রয়েছে বিষাক্ত কেমিক্যাল, যেগুলোর সাহায্যে বড় পিসি চেয়েছিল ছোট পিসিকে মেরে ফেলতে। আজ বিমলা কাকিমার জন্য ছোট পিসি বেঁচে রয়েছে। এসব কি বলছো? বর্দি কেন আমাকে খুন করতে চাইবে? আপনার আঁকার প্রতিভাকে হিংসে করে আপনার বর্দি। আপনার কাছে এত স্টুডেন্ট আসে, আপনি দেশ বিদেশ থেকে সম্মান পান, খবরের কাগজে আপনার নাম ছাপা হয়। এই সবের জন্য উনি ভীষণ হীনমন্যতায় ভোগেন। উনি চেয়েছিলেন আপনাকে খুন করে পুরো দোষটা বেদের মা বাবার উপর চাপিয়ে দিতে। উনি কাকুকেও খুব হিংসে করেন। কাকুর সুখী পরিবার উনি সহ্য করতে পারেন না, তাই উনি চেয়েছিলেন আপনাকে মেরে বেদের পুরো পরিবারকে ছারখার করে দিতে। ছি 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 ছি, তুমি এতটা নিচে নামতে পারো আমি ভাবতেই পারিনি বর্দি। তুমি না আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতে, সেই তুমি আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করছিলে। ছি। মিথ্যে মিথ্যে মিথ্যে, এই সব মিথ্যে। পঞ্চু বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি করতে চাইনি। তোর কোনো ক্ষতি আমি করতামও না। আমি শুধু চেয়েছিলাম ছোটকে সরিয়ে দিতে। কিছুদিন আগে বাড়ির উইল আমার হাতে আসে, সেটা পড়ে আমি জানতে পারি বাবা নিজের স্থাবর অস্থাবর সব সম্পত্তি ছোটর নামে করে গেছে। আমার জন্য বা তোর জন্য কিছুই রাখেনি। ছোট থেকেই আমি দেখেছি, ছোট বোন খুঁড়িয়ে হাঁটতো বলে সবাই ওকে মাথায় করে রাখতো। সব আদর ভালোবাসা যত্ন শুধু ওর জন্য ছিল। আমিও তো ওই বাড়িরই মেয়ে, কিন্তু আমি তার এক ভাগও পাইনি। ছোট থেকে এই অন্যায়গুলো সহ্য করেই বড় হয়েছি, কিন্তু উইলটা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। বাবার উইল অনুযায়ী ছোটর অবর্তমানে সব সম্পত্তি তোর আর আমার মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। এই জন্যই আমি পুরো প্ল্যানটা সাজাই। কিন্তু পঞ্চু বিশ্বাস কর, আমি কোনোদিন তোর কোনো ক্ষতি করতে চাইনি রে। আপনি শুনতেই পেলেন, অপরাধী নিজের মুখে নিজের অপরাধ স্বীকার করে নিল। বড় পিসি, আমি আপনাকে বাজিয়ে দেখছিলাম, বাকিটা আপনি নিজেই ধরা দিয়ে দিলেন। আমার মা কোথায়? আমার মাকে ফিরিয়ে দাও। অমলেন্দুর গ্রামের বাড়িতে তোর মাকে লুকিয়ে রেখেছি। বড় পিসিকে কেমিক্যালের সাপ্লাই দিয়েছিলেন ডক্টর অমলেন্দু। বড় পিসি ওনাকে সম্পত্তি পাওয়ার পর 1 ভাগ দেবেন কথা দিয়েছিলেন। কিন্তু ওই কেমিক্যাল যে ডক্টর অমলেন্দু সাপ্লাই দিত, তার প্রমাণ কি আছে? প্রমাণ ছাড়া তোজো কারোর দিকে আঙুল তোলে না। কুকাই, মনে আছে তুই আর আমি ডক্টর অমলেন্দুর চেম্বারে গেছিলাম? উনি মুখে না বললেও ওনার চেম্বার থেকে আমি একটা বিরাট ক্লু পাই। বড় পিসির ঘরের ডাস্টবিনে সেদিন একটা চিপসের প্যাকেট ফেলতে যাওয়ার সময় আমি একটা কেমিক্যালের বোতলের লেবেল দেখতে পাই। আমার ব্যাপারটা খুব সন্দেহজনক লেগেছিল। তারপর 2-2-4 তখন হয় যখন আমি ডক্টর অমলেন্দুর চেম্বারে সেই সেম কেমিক্যালের বোতল দেখতে পাই। সেদিন রাতে তোদের বাড়ি পাঠানোর পর আমি বড় পিসির ঘরের পেছনে ওই কেমিক্যালের বোতল থেকে কিছুটা স্যাম্পল কালেক্ট করে কাশি মামার কাছে যাই। কাশি মামা নিজের পরিচিত একজনের থেকে সেই স্যাম্পলটা টেস্ট করিয়ে দেন। জানতে পারি এই কেমিক্যালটা ডেড বডি বহুদিন ভালো রাখার কাজে ব্যবহৃত হয়। বড় পিসি ওই কেমিক্যালটা ছোট পিসির জলের বোতলে মিশিয়ে দিত, যাতে ধীরে ধীরে কেমিক্যাল নিজের রিঅ্যাকশন করা শুরু করে। বড় পিসি এই কেমিক্যালের প্রথম এক্সপেরিমেন্ট করেছিল বেদ তোর বসা ময়নার উপর।
এই জন্য ময়নাটা বিষক্রিয়ায় মারা যায়। যে রবিবার বড় পিসি অসুস্থ হয়ে পড়ে, সেই রবিবার ছোট পিসির এক স্টুডেন্ট আয়ুষ বড় পিসির ঘরে চকলেট নিতে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখে বড় পিসি ওই কেমিক্যালের বোতল থেকে ছোট পিসির জলের বোতলে কিছু একটা মেশাচ্ছে, যেটা আয়ুষ দেখে ফেলায় বড় পিসি প্রচন্ড রেগে যায়। আয়ুষকে মুখ